বিজন, ডাকছিস কেন বল? সবাইরে ডাকছিস, আবার আমারেও ডাকছিস, কিসের জন্য ডাকছিস বল? ভাইয়া আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলে দিতে চাই। আমার বউ আজকে থেকে তোমাদের রান্না বাড়াও করতে পারবে না, তোমাদের কাপড় চোপড়ও খাসতে পারবে না। আর বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করার কথা, এটা তো কল্পনাতেও আনবে না। আমার বউ এগুলো কোনো কিছুই করতে পারবে না। আর তুমি কি জানো আমার বউ কত বড় ফ্যামিলির মেয়ে? ওর স্ট্যাটাস কি? কিরে বিজন, তুই এমন করে কথা বলতেছিস কেন? তোর বউ কাপড়ও খাসতে পারবে না, আমাদের জন্য রান্নাও করতে পারবে না। কি হলো এমন যে তুই এরকম করে কথা বলতেছিস? কি হয়েছে একটু বুঝিয়ে বলতো। ভাইয়া আমি এত কথা শুনতে পারবো না। প্রতিদিন নিত্য নতুন কাজ করবে আমার বউ, আর এই গাদার খাটনি করবে, এটা তো আমি হতে দিব না। ও ভাই, আপনি বুঝতেছেন না? ও যে গুলাম হয়েছে, গুলাম, ওর বোর গুলাম। সুন্দরী বউ পাইছে, কাজ করলে চেহারা মেরা নষ্ট হয়ে যাবে নি, এই জন্য আর কি আমার রান্না বান্না করে খাওয়াতে পারবি না। কে বিজনে, তুই কি কইস? কার সামনে কথা বলতেছিস? তুই কি না খায় এত বড় হয়েছিস? আর তুই কি ভুলে গেছিস মা বাবা কবে মারা গেছিল? এই ভাই, না খায়া দায় আমার কোলে পিঠে করে মানুষ করছে, তুই কি সবই ভুলে গেছিস রে? তুমি চুপ করো হে, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো। এই বিজন, এই তুই মুখ সামলে কথা বল। তুই কি বড় বাচ্চা, বড় নাকি চারাম চারাম গল্প মারতেছেন? এই তোরা থাম, কি শুরু করলি তোরা? বুঝলাম না বিষয়টা আমি দেখতেছি, থাম। এই বিজন শোন, তুই আমার ছোট ভাই, তোরে 3 বার আমি নিজে হাতে কোলেপিটি করে মানুষ করছি, আমি নিজে রান্না করে খাওয়াইছি, আমি নিজে কাপড় চোপড় খাইছি দিছি, আর তুই এরকম কথা বলতে পারলে? তোরে 3 বার জন্য আমি বিয়ে করিনি, না জানে আমার বউ তোদের সাথে কিরকম আচরণ করবি, সেই জন্য আমি বিয়ে করিনি। আর তুই কোনটা মিয়া তুলি নিয়ে এসে বিয়ে করলি, আমি সসম্মানে মাইনে নিলাম। 2 দিন জাতি না জাতি তোরা এরকম নাটক শুরু করলি, সংসারে কি লাগলো কত দেহি? তোদের মধ্যে কি সমস্যা? শোন বিজন, বাপ মা সমতুল্য ভাইয়ের সাথে যে ব্যবহারটা করলি, ভাইয়ের মনে যে কষ্ট দিলি, তুই কি ভাবতেছিস এটা দিয়ে তুই সুখী হতে পারবি? কখনোই পারবি না সুখী হতে। বাদ দে। দেখেন, এইসব ইমোশনাল কথাবার্তা না এখানে বললে কাজ হবে না। আপনারা এসব নাটক বন্ধ করেন। আমি যেহেতু বলছি আমি এবারে কোনো কাজ করতে পারবো না, আমি আলাদা খাবো, সে তুমি আলাদাই খাবো। এবার আপনারা যা করার করে নেন। আর বিজন, তোমাকে একটা কথা আমি বলি, তুমি যদি এদের কথায় ভুলছো, তোমার খবর আছে। চোখ বিয়াদব, তোর কারণে আমি আমার বড় ভাইদের সাথে খারাপ ব্যবহার করছি। বিজন, মাথা ঠান্ডা কর, কি করতেছিস এগুলা? বউয়ের গায়ে হাত দিচ্ছিস কেন? আমাদের বংশে কি এই নিয়ম আছে যে বউকে মারতেছিস তুই? না ভাইয়া, আজকে আমাকে বলতে দাও, কারণ ওই কাল নাগিনীর কথা শুনে শুনে আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি। যে বড় ভাই আমাদেরকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই বড় ভাইয়ের সাথে আজকে খারাপ ব্যবহার করছি শুধু তোর কারণে। তুই এই বাড়ি থেকে বের হ। এই বিজন, ও যাবে কেন? ও বাড়ির বউ বাড়িতেই থাকবে। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। আরে না, ভুল কি করছিস যে মাফ করবো তোদের? না ভাইয়া, ওর কথা শুনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ভাইয়া। আরে তোরা তো আমার 3টা ভাই, কলিজার টুকরা। বড় ভাই যান, ভাইজান, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দেন ভাইজান। আরে ওঠো ওঠো, তুমি এই বাড়ির একমাত্র বউ, সব দায়িত্ব তোমার। এই সংসারের সব কিছু তুমি দেখবা, কোনো অশান্তি করার কোনো দরকার নেই। ভাই, তোমরা আমারে মাফ করে দিও। আর বিজন, তুমিও আমারে মাফ করে দিও। আমি আর কোনোদিন তোমার উল্টাপাল্টা কোনো কথা বলবো না। কি বলছো ভাবি? তুমি আমাদের কাছে মাপ চাচ্ছ কেন? তুমি আমাদের মায়ের সমতুল্য, তুমি আমাদের আরো দেখে শুনে রাখবে। আয় তোরা আমার বুকে আয়।